টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন, থাকলে টাকা পর মানুষ হয় রে আপনজন। অট্টালিকা বাগবাগিচা সুনাম যশের ডালা, হীরা জহরত পান্না চুরি স্বর্ণ মুক্তা মালা, টাকা দিয়ে সবকিছু যায় রে হেতাই কেনা, থাকলে টাকা রয় না শিশু ওয়াজানা ওয়াজানা। কথা কন না, শিশু শিশু শিশুর দিকে টাকা পর্যন্ত ধরলে শিশু এরকম ধরে টাকা। কথা কন না, থাকলে টাকা রয় না শিশু আছে না ওয়াজানা। বিচার আচার কোষ কাটারি টাকার জলে চলে, টাকার জোরে মোকদ্দমার সাক্ষী প্রমাণ মেলে। টাকায় সুখ, টাকায় শান্তি, টাকায় কান্না হাসি, টাকা দিলে এই দেশেতে মতো হয়ে যায় ফাঁসি। টাকা যন্ত্র, টাকা মন্ত্র, জাদু তেলেসমাতি, টাকার পিছে হুন্নে হয়ে ছুটছে সকল জাতি। ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন। ওই লোকটাকে তারা বলল, তোমাকে তো আমরা এখানে ডাকি নাই, আমরা কি বিচার করলাম এটা তো তোমার দেখার বিষয় নাই, তুমি এখান থেকে চলে যাও। সবাই যখন লোকটাকে অপমান করে তাড়িয়ে দিল, আল্লাহর গোলাম ডেকে বলে, তোমরা আমাকে যখন সহ্যই করতে পারো না, আমার কথা যখন তোমাদের ভালো লাগে না, যে এলাকায় অন্যায় হবে, জুলুম হবে, আমি বেঁচে থাকা অবস্থায় এটা সহ্য করতে পারবো না, অতএব তোমাদের গ্রাম থেকে আমি আলাদা অন্য আর একটা গ্রামে যা বসবাস করব, তারপরে আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আল্লাহর এই বান্দা নিজের এলাকা থেকে ভিন্ন আরেকটা এলাকায় চলে গেলেন। আল্লাহর বান্দা সেখানে যা বসবাস শুরু করলেন। তার একটা যুবতী মেয়ে ছিল, আর তার সাথে ওঠা বসা করতো তার একটা ভাতিজা। ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা, যেইভাবে চতুর্দিকে শত্রু বাইরে গেছে, এলাকার মানুষ আমাকে পছন্দ করে না, মেয়েটা আমার যুবতী হয়ে গেছে, মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার। কি দরকার? ভালো ছেলে দরকার। কথা বোঝেন নাই? এই কথা শোনার পরে ছেলেটা বলল, চাচা, কতদিন ধরে স্বপ্ন দেখেছি আপনার মেয়েকে বিবাহ করব, আর আপনার বিশাল ধন সম্পদ আমি সারা দেখবে আর কি, বিয়ে করলে রাজকন্যাও পাবো, সাথে রাজত্ব পাবো, এটা আমার মনের আশা। ও চাচা, আপনি কি আমার বিয়ে, আপনি আপনার মেয়েটাকে কি আমার সাথে বিয়ে দিতে পারেন না? ডেকে বলে, না, আমি তোমাকে সন্তানের মতো দেখি, কখনো তোমার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দেব না, অন্য আর একটা ছেলেকে খোঁজো, আর না হলে আমি আমার মেয়ের জন্য পাত্র দেখব। ছেলেটা চিন্তা করলো, চাচাকে যদি পাত্র দেখার কথা আমি বলি, তাহলে কোথায় কিভাবে হঠাৎ করে মেয়েটার বিয়ে দিবে আমি টেরও পাবো না, আর এই সুযোগ আমি চাচাকে দেব না। আর ছেলেটা আফসোস করতে লাগলো, আরে চাচার এই সুন্দরী মেয়েটা অন্য আর একটা ছেলের সাথে বিয়ে হবে, তার হাত ধরে ঘুরবে, আর দেখা হলে বলা লাগবে, দুলা ভাই আসসালামু আলাইকুম, তা তো হয় না, মেনে নেওয়া যায় না।